আজকের প্রধান শিরোনাম, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। চিকিৎসক ধর্ষণ হত্যা, নবান্ন অভিযান ঘিরে সংঘর্ষে উত্তাল কলকাতা। এবার বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। রাশিয়ার অনেক গভীরে ইউক্রেনকে সরবরাহ করার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে দিয়ে পশ্চিমা দেশগুলো আগুন নিয়ে খেলছে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে এবং ইউক্রেনের অনুরোধ মেনে তাদেরকে বিদেশিদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ছাড় দিয়ে নিজেদের জন্য সমস্যা ডেকে আনছে বলে ল্যাভরভ মন্তব্য করেন। কুস্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত 6 আগস্টে হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর 7 দিনেই রাশিয়া ভূখণ্ডে 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি ইউক্রেন। আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্য কিছু চিন্তা না করেই ধরে নেয় যে এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না, বললেন ল্যাভরভ। চিকিৎসক ধর্ষণ হত্যা, নবান্ন অভিযান ঘিরে সংঘর্ষে উত্তাল কলকাতা। ভারতে পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতাল শিক্ষানবিশ এক চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি নিয়ে রাজ্য সচিবালয় নবান্ন ভবন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ রণক্ষেত্র হয়ে উঠেছে কলকাতা। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠনের শুরু করা এই অভিযানে বাধা দিয়েছে পুলিশ। ফলে দুপক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের নবান্ন অভিযান রুখতে টিয়ার গ্যাস ও জল কামান ছুটছে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাল্টা ইট পাটকেল ছুটছে। ভারতে পত্রিকা এনডিটিভি জানায়, রাজ্যের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজ্যে বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। রাজ্য অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধীরা ষড়যন্ত্র করেছে বলে সোমবার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীদের পদযাত্রা ঠেকাতে রাজ্য পুলিশ সচিবালয় নবান্নের চারপাশে দুর্গ গড়ে তোলে। যে কোনো দিক থেকে সচিবালয় অভিমুখ বিক্ষোভ পদযাত্রা ঠেকাতে 6000 পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভের উপর নজর রাখতে ড্রোন ব্যবহার করা হয়। বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যারিকেডও দেওয়া হয় রাস্তায়।